একটা আমল আছে পৃথিবীতে যেটা হাজার নিয়ত করলো লোক দেখানি হয় না, সেটা হলো রোজা। সম, আল্লাহ বলছে যারা খায় না পান করে না তারা আমার জন্যই করে না। যারা খায় না পান করে না তারা আমার জন্যই করে না। একটা উদাহরণ দিচ্ছি, বুঝাবার জন্য বলছি। আপনার বাড়ি পাটদাওনাপুর, আপনার বাড়ি সভাপুর, হঠাৎ আপনার মায়ের ওষুধ আনতে হবে কিংবা পাম্প মেশিনে একটা পার্টস লাগবে। মাসটা রমজান মাস, ভোরবেলায় উঠে সাহারি খেয়ে ফজরে সলাৎ করে বের হয়ে চলে গেলেন ধুলিয়ান ডাক বাংলা। মাল পেছেন না, ওষুধও পেছেন না। একজন বলল এই পাঁচটা বহুত পুরাতন আপনার মেশিনটা, এই পাঁচটা যদি নিতে হয় তো বহরমপুর গেলে পেয়ে যাবেন। আপনার কাজের জরুরি ছিল, আপনি মারলেন টান বহরমপুর। ওখানে যখন পৌঁছালেন তখন 10টা বাজে, কেবল দোকান খুলল। মালটা নিলেন, রাস্তা আপনার 12টা 1টা ধুলিয়ান হয়ে গেল। এরপরে আপনি নদী পার হলেন, প্রায় বাড়ি ঢুকতে 2টা বাজছে। প্রখর রোদ, আর এই রোদে জার্নি করে ভিতরটা মরুভূমি হয়ে গেছে। মনে হচ্ছে যেন এক জকে হবে না, 1 বালতি পানি লাগবে তবে জানটা ঠান্ডা হবে, তাছাড়া মনে হয় যেন ভিতরটা মরুভূমি হয়ে গেছে। শুকনো ঢোক গিলা হচ্ছে। তারপরও আমি গোসল রকম করে গায়ে তেলটা নিলাম, এবার গোসলখানায় গেলাম, মেশিনটা চালিয়ে দিলাম, কিংবা বিবিকে বললাম বেগম রে তুমি আমার কলটা চেপে দাও, একটু গাটা ঠান্ডা করে নি। আমি মগে করে পানি নিয়ে মাথায় ঢালছে, শীতল পানি আমার চামড়াকে ঠান্ডা করছে। ভিতরে যেন আমার দিল বলছে ওই পানিটা 1 গ্লাসও কম করে প্রয়োজন ছিল, কিন্তু ওই পানিটা যখন মুখের ওপর দিয়ে যেছে তখন আমি ঠোঁটটাকে চেপে ধরে নিয়েছি। ওই অবস্থায় পানি ঢালতে ঢালতে যদি 2-3 ঘুঁট খেয়ে নি, পৃথিবীর কেউ দেখতে পাবে না, কারো ক্ষমতা নয়। গাঁওয়ালা দেখবে না, মুসল্লি দেখবে না, ইমাম দেখবে না, মজ্জেন দেখবে না, হাজি দেখবে না, গাজী দেখবে না। তারপরও আমি খেলাম না, মুখটাকে আরো চেপে ধরছি যাতে করে 1 ফোঁটা না চলে যায়। এরপরে আমার গোসল হয়ে গেল, সালাত আদায় করলাম। বিবিকে বললাম তুমি বাইরে থাকো, আমি একটু ঘরের ভিতরে ফ্যানটা চালিয়ে দিই। ফ্যানটা ঘুরতে শুরু করলো, আর চুপ করে বিছানায় শুয়ে গেলাম। চৌকির নিচে মাছ আছে, মাংস আছে, ভাত আছে, রুটি আছে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, কলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, জুস আছে, সমস্ত খাবারের ভান্ডার রয়েছে। ঘরের ভিতরে কেউ নাই, আব্বা নাই, মা নাই, বিবি নাই, সন্তান সন্ততি নাই। দরজা লাগানো আছে, হুড়গাও লাগিয়ে দিতে পারবো, সমস্ত কিছু ক্লিয়ার। এরপরও আমার মন বলছে না যে 1 ঘট ফ্রিজের পানি পান করেনি। এটা কেন বলছে না? একমাত্র আমার দিল বলছে, আমার আল্লাহ দেখছে। এখন যদি আমি একটা আঙ্গুরও খেয়ে নি, সারা পৃথিবী না দেখলেও আল্লাহ দেখছে। এই জন্য আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমার গোলাম খাওয়া পান করা ছেড়েছে, আমার জন্যই ছেড়েছে। যদিও মানুষকে দেখিয়ে রোজা রাখতো তাহলে গোপনে পেট ভরে খেয়ে নিত, সমাজে বলতো আমি রোজা রেখেছি, পৃথিবীর কেউ জানতো না, রোজাদারের সম্মানটা ওকে দেওয়া হয়ে যেত। কিন্তু একমাত্র রোজা রেখেছে তো আমার জন্যই রেখেছি। এখন আপনাদেরকে আমি ছোট করে প্রশ্ন করব, বলেন লোকটা পরেজগার হয়েছে কি হয়নি? মুখ খোলেননি, কিন্তু আরেকবার প্রশ্ন করছি, আপনারা বলেন ওই লোকটা আল্লাহর ভয়ে পরেজগার হয়েছে কি হয়নি? বাস, আল্লাহ ওইটাই চাইছে। আল্লাহ ওইটাই চাইছে যে আমাকে ভয় করে কাজ কর সারা জীবন। এটা 1 মাস খালি ট্রেনিং করাতে আসছে, ট্রেনিং। জি, এর জন্যে না খাওয়ার ইবাদত, কিন্তু এটা কষ্ট।
রোজা রাখতে অনেকে বলে কষ্ট লাগে না, তাহলে লাগে না তো কি হলো, লাগে বলি তো নেকিটা পাবো রে বাবা। কষ্ট আমরা কি হব আমরা জানি না, আল্লাহ জানেন। একটা উদাহরণ দিয়ে আবার তিনখানা পরপর চমক উদাহরণ দিব, তিনটে উদাহরণকে শুনবেন, গোটা রোজাটা জেহেনে ঢুকে যাবে। তারপর আমি হাদিসের দিকে যাব। তিনটে উদাহরণ। নাম্বার 1, এই যে রাস্তায় আসছিলাম, কোন দিকের রাস্তা সব হুঁস দিশে চলে গেছে, ঘাটে থেকে যে রাস্তাটাই আসলাম, তো রাস্তায় দুই জায়গায় ইটের ভাঁটা দেখলাম, ইটের ভাঁটা। বললাম মাদ্রাসার ছাত্র মনে হচ্ছে যারা দাঁড়িয়ে আছে। কোন মাদ্রাসার গো? শোভাপুরের না দেওনাপুরের না নদীর ওই পার থেকে এসছে। এইটি দাঁড়িয়ে আছে কেন? এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওই দাঁড়িয়ে আছো কেন তোমরা? আজীব ব্যাপার, লজ্জাও নেই কিছু নেই। আপনাদের বিরক্ত লাগছে নাকি? তিনজন বললে খালি, এরা মুখ খুলে না কেন? এদের মেয়েগুলি ভালো, চোপার জোর খুব আছে, 1 মিনিট বন্ধ হয়নি, এতগুলি লোক মুখ খুলছেন। আপনাদের বিরক্ত লাগছে? তাহলে একটা বিষয়ের উপরে কথা বলছি, তো তিনটে উদাহরণ দেবো। তিনটে। কাকে ডাকছে? ঠিক মনে হচ্ছে মারবে নাকি, ভয়ও লাগছে। আচ্ছা আনিকুল কোথা গেল? আবার মনে পড়েছে আমাকে। হ্যাঁ ডেকে দেন না, ডেকে দেন, ডাকেন ডাকেন একবার। এই আনিকুল বাবু একবার এসো, শোনার দরকার আছে, তোমাকে একটা জিনিস আনতে বলবো। আমি অন্য কাউকে বলছি না, ভালোবাসি তো, আসছো না। আনিকুল তুমি তো শব্দ শুনতে পাচ্ছ না, এসো, কোথায় আছো? আর মহিলা মহল কথা বোধহয় বুঝতে পারছে না বাংলা কথা নাকি? মাথা খারাপ, কতদিন পর দেখা। মহিলা মহলে মা বোনদের কাছে আবেদন রাখছি যে হয়তো বক্তার বাংলা কথা বুঝতে পারা যাচ্ছে না নাকি, এত আওয়াজ আসছে এখানে যে ঘুটে আওয়াজ আসছে। বাস চুপ হয়ে গেল। আপনি রাখেন, ওই জিনিসটাই এরকম। আমাকে বাংলাদেশে এক স্কুলের মাস্টার আমার কানে এসে বলছে, হুজুর মেয়েগুলোকে চুপ করিয়ে দেন তো। তা বললাম মাথা খারাপ, আমার নিজের বই চুপ থাকে না, লোকের বউকে চুপ করাবো? আমার বউকে যদি চুপ হতে বলি তো 20টা বলে। তো যাকে আমি ভালোবাসি, খাওয়াই, কাপড় দিই, চিকিৎসা ওষুধ দিই, সেই আমার কথা শুনে না, লোকের বউ শুনবে। ওই জন্য আর মেয়েদেরকে চুপ করতে বলি না। হ্যাঁ, আল্লাহ ভালো জানে যে ও যে চিল্লাইছে, যে মেয়েটা, ওর স্বামীকে যদি পেতাম তো 2টো জিলাপি খাওয়াইতাম। গরিব মানুষ, বেশি পারবো না, 2টা জিলাপি খাওয়াইতাম। বলে কেন? আমি 10 মিনিট ওকে সহ্য করতে পারছি না, ও আছে কি করে ওকে নিয়ে? হ্যাঁ, সংসার করছে কি করে ওইরকম মেয়েকে নিয়ে? আল্লাহ কি যে আজাবে আছে ওই জানে, কাউকে বলতে পারছে না, চিল্লা চিল্লি মেয়ে। তো উদাহরণগুলো মন দিয়ে শোনেন। এই যে ইটের ভাঁটা, এবার ইট যে বানাবে, ও সকালে একটা বালতি আর কোদাল নিয়ে মাটির কাছে চলে গেছে। ধ্যান দিয়ে শুনবেন তো মজা লাগবে খুব। তো জোরে মাটিতে একটা কোপ মেরেছে, আর যখনই মাটিতে কোপ মেরেছে তো মাটি ওকে বলছে, আমাকে কোপ মারছিস কেন? এটা উদাহরণ দিচ্ছি, ভাবিয়ার না মাটি কেন কথা বলবে। উদাহরণ দিতে গেলে কিছু বোঝাতে হয়। তো এবার কোপ চলছে, বলছো ভাই মিস্ত্রি তুমি আমাকে কোপাও কেন? মিস্ত্রি উত্তরে বলছে, চুপ করে থাক, সহ্য কর, দাম তোরই বাড়বে। বুঝে গেল? কোপ খেলো, খানিক বালু ছিটিয়ে দিল, তারপরে 2 বালতি পানি ছিটিয়ে দিয়ে লাত মারতে শুরু করেছে। লাত মারলে দাম বাড়ে না কমে? আপনারা উঠেছি যদি আমার চোপায় লাত মেরে দেন, দাম বাড়বে না কমবে? কমবে। কিন্তু যখন লাত মারতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে মাটি বলছে, বন্ধু তোমার কি গরু চুরি করেছিলাম নাকি? এত লাতটাও কেন? বলছে চুপ কর, তোরই দাম বাড়বে। লাত খেলো, এরপরে রোদে শুকাতে দিল। যখন শুকিয়ে টনটনে হয়ে গেছে, তখন বলছে, বন্ধু পানি দাও সামান্য। বলে চলবে না, নষ্ট হয়ে যাবে। রোজাদারের অবস্থা তাই,
এখন তোমাকে আমি বানাচ্ছি আর এই অবস্থায় তুমি পানি চাইছো, চলবে না। এবার ভাঁটি শুরু হলো। পাশে যখন কয়লা এলো তখন ওই সুখাইর মিস্ত্রিকে ডেকে বলছে, বন্ধু এমন একটা জাতকে আমার পাশে দিয়েছো, দেখি তো নোংরা, তারপরেও নিজে জ্বলবে আর একজন কেউ জ্বালাবে, এত কষ্ট কেন তুমি আমাকে দাও? তখন ও বলছে, ধৈর্য ধর, তোরে দাম বাড়বি। যখন চচ্চরে হয়ে পুড়ে গেল, মিস্ত্রি বলছে, যত ভালো পুড়বি তত দাম বাড়বে, আর ছালো ঢবি তা আবার লাত খাবি, রাস্তায় ফেলবে লোক। এবার দেখা গেল 1 নম্বর গ্রেটে লাল ইট হয়ে পুড়ে গেছে। তখন ওই ইটকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর থাকিয়ে রেখেছে, ভাঙা চোরা এক পাশে রেখেছে, ছালটগুলো আর একদিকে রেখে দিয়েছে। তখন বন্ধুরে মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, কলেজওয়ালা, স্কুলওয়ালা, কোম্পানি ইট কিনতে গেছে। ইটটা ধরে বলছে, এটা 1 নম্বর মাল, কত দাম? ইট তখন বলছে, বন্ধু কত কোপ খেয়েছি, কত লাভ খেয়েছি, আর কত কষ্ট করে নিজেকে জ্বালিয়েছি, তবেই না আমি মসজিদের দেওয়ালে লেগেছি, মাদ্রাসা, কলেজ, ভার্সিটি, আর আপনার কিনা স্টেশন, এয়ারপোর্টের দেওয়ালে লেগেছি। তাহলে আমার জিন্দেগি জ্বলেছে, তাই ঠিক দামি জায়গায় এসে গেছি। অতএব আল্লাহ বলছে, তোরা রমজান মাসে আমার আইনগুলো মেনে নিয়ে ধৈর্য ধরে নে, জান্নাতের আপার লেভেলে থাকবি। বুঝাতে পারলাম? আপনারা বুঝেছেন, আলহামদুলিল্লাহ। আর একটা উদাহরণ দিই, আর একটা উদাহরণ। যখন লোহা তরল হয়ে গলে, এই লোহা এমনভাবে গলে যায় মনে হবে পানি। তো লোহা যখন তরল হয়ে গলে, তখন ওই লোহাটাকে প্লাস্টিকের বালতি করে নিয়ে গিয়ে ছাঁচে দেয়, তাই না? আরে হ্যাঁ না বলে না? বলছে হ্যাঁ। লোহা গলে গেছে, যে প্লাস্টিকের বালতিতে গেছে। কি সুন্দর মন দিয়ে শুনছে। হাজি লোহা প্লাস্টিকের বালতিতে যাবে? লোহা যখন গলে যায় তখন একটা ছাঁচের মধ্যে দেওয়া হয়। ছাঁচটা টেম্পার কত, ওকে রেলের চাক বানায়, রেলের পাতি বানায়, পাম্প মেশিনের পার্টস বানাই, তাহলে ছাঁচটা মজবুত কত। অতএব বন্ধুরে, আমাদেরকে যদি মুত্তাকি হতে হয়, জান্নাতি হতে হয়, তাহলে ছাঁচের মতো ধৈর্য রাখতে হবে। আল্লাহ আমাদের ওপরে পরীক্ষা চালাবেন। মা বোনেরা শুনছেন না তো কি আর বলবো, তবু মেয়েদেরকে একটা ওসিয়ত করছি, হে আমার মা, হে আমার বোন, আপনাদেরকে একটা রোজার উদাহরণ দিচ্ছি। সোনা তো সোনাই, সোনার 70 টাকা 10 গ্রামে 70,000 টাকার দাম। সোনার 70,000 টাকা দাম। এখন যদি আমি 20 গ্রামের সোনা দিয়ে একটা গলার হার বানাই, আর গোটা হারটা অত্যন্ত সুন্দর বানিয়েছেন কারিগর, খালি হুঁকটা একটু বেঁকা, সামান্য হুঁকটা একটু বেঁকা হয়ে গেছে, বিবি বলবে, জি ইচ্ছাই কি জিনিস বানিয়েছে, 1,40,000 টাকার মূল্য নাই, দুধ ছাই বলে দেবে। ছি, দেখো তো মালটা হয়নি। তার মানে হচ্ছে, সোনা যতই দামি হোক না কেন, সোনাকে ভাটিতে ঢুকতে হবে। সোনা যতই দামি হোক না কেন, অ্যাসিডে পুড়তে হবে, সোনাকে আগুনে জ্বলতে হবে, তারপরে সে ডাইসে যাবে, এরপরে তাকে সোয়াগা দিয়ে ছিলে তাকে পালিশ চাপাবে। যখন অতি সুন্দর হয়ে যাবে, এত দামি জিনিসটা এতগুলো মার খেলো, হাতুড়ি খেলো, ডাইস খেলো, আগুনে গেল, অ্যাসিডে গেল, সোয়াগাতে ছিল, যাদের কাছেও গেল তাদের মূল্য কিছু নাই। সোয়াগাত
খুব বেশি তো 30-40 টাকা কেজি। হাতুড়িতে যে মার খেয়েছে ওই লোহার হাতুড়িটা খুব বেশি 80-90 টাকার কেজি। আগুনের মূল্য নেই, কয়লার আর কত দাম। এদের ভিতরে ঢুকে ওই সোনা সুন্দর যখন হয়ে গেল তখন ওর দাম কেমন বাড়লো। মেয়েরা নিজের কাঁচা চামড়াকে ফুটিয়ে ঝুলিয়ে দিল, নাককে ফুটিয়ে ঝুলিয়ে দিল, তাতে তার ব্যথা হলো না, আবার খিলখিল করে হাসছে, কান নড়াচ্ছে, নাক নড়াচ্ছে। অতএব হে মুমিন, যখন রমজানের রোজাকে আমরা একগ্র চিত্রে মেনে নিতে পারবো তো আমার রব আমাদেরকে এত সুন্দর বানাবেন যে আমরা জান্নাতের অলংকার হয়ে যাব। এর জন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে রোজা রাখাচ্ছি এই জন্যে যাতে করে তোমরা মুত্তাকি বেনে যাবি। জি, যাতে করে তোমরা মুত্তাকি বেনে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি বেনে যাবে। তাহলে কত সুন্দর উদাহরণ দিলাম। এরপরে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই রমজানের ভিতরে লাইলাতুল কদর বলে একটি জিনিস রয়েছে, সেটা কুড়ি রোজার পরে বিজরের ভিতরে খুঁজতে হবে। অনেক তাফসীর, অনেক মুফাসসির অনেক রকম কথা বলেছেন। তার মানে এক কথায় বুঝলেন ওই রাতটা কত দাম। এক রাত যদি কেউ পেয়ে যায় তাহলে তার 1000 মাসের কাজ হবে। এত বড় ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের ভিতরে লুকিয়ে রেখেছেন। আল্লাহ অন্য জায়গায় বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এই মাসটা এমন মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্যে, হেদায়েতের জন্যে। 21শে রমজান কোরআন নাজিল হয়েছে। এই মাসটা রমজান মাস, এই মাসটা রহমতের মাস, এই মাসটা মাগফিরাতের মাস, এই মাসটা নজুলে কোরআনের মাস, এই মাসটা হেদায়েতের মাস, এই মাসটা আপনার জিহাদের মাস। এই ইসলামের প্রথম জিহাদ হয়েছে রমজান মাসে। 17 রমজান বদরের যুদ্ধ হয়েছে। অতএব বন্ধু, এই মাসটার ভিতরে অনেক কিছু লুকানো আছে, শুধু রোজা নয়। এই মাসে কোরআন নাজিল হয়েছে, নজুলে কোরআনের মাস, কোরআনের জন্মদিন রমজান মাসে লুকানো রয়েছে। এটা তেলাওয়াতের মাস, এটা ইবাদতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা রহমতের মাস, এটা বরকতের মাস, এটা জিহাদের মাস, এটা হেদায়েতের মাস, এটা নূরের মাস, অন্ধকার দুর্ভিতের মাস। এই মাসটার অনেকগুলি সম্মান লুকানো রয়েছে, আমাদের সামনে তত্তর করে এগিয়ে আসছে। এই জন্যে কবি বলছেন রমজানেরই রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসুরের প্রান্তরে। এই লাইটটা বন্ধ কর, নিতে পারি না রে বাপ, মাথা ধরে যায়। ওপরটে হয় আল্লাহর দিদার রোজ হাসুরের প্রান্তরে। এই মাসটা এত দামি মাস, হায় আমরা অবহেলায় কেটে যাই। বোকা যারা খ্যাপা। আচ্ছা সবাই একবার বলি রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে জোরে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ। যারা রাখবেন না হাত তুলেন।
অনেকগুলো লোক রোজা রাখবে না। সকালে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু দুঃখের কথাটা বলতে আর মন যেছে না। জি, দুঃখের কথাটা বলতে আর মন যেছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে রোজা মাসটা রহমত বরকত সব ভরা রয়েছে, কিন্তু আমরা রোজা মাসকে এত গুরুত্ব দিই না। এবার নবীজি কি বলছেন দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান ক্বামা কিয়ামাল লাইলি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান ক্বামা কিয়ামাল লাইলাতুল কদরি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। শুনি সব খুশি হয়ে যাবে। প্রথমেই আল্লাহ রসুল বলছেন যে রমজান মাসে রোজা রাখবে ঈমান ইহতিসাবের সঙ্গে, তার পূর্বের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। আর কেউ বলেছে সব গুনাহ মাফ। খুশি লাগলো না? লাও, কি আর বুঝাবো বলেন তো? এতগুলি লোক খুশি হতে পারলেন না। খুশি হলে আলহামদুলিল্লাহ বলতে হয়, আশ্চর্য লাগলে সুবহানাল্লাহ বলতে হয়। আমি আর একবার বলছি, আল্লাহ নবী বলছেন মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে লোকটা ঈমান ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের যত গুনাহ যে মাফ হয়ে যাবে। ওমান কামা কিয়ামাল লাইলি, কিয়ামাল লাইলি বলতে এখানে বলা হয়েছে মানে তারাবি, যে মানে প্রতিদিন পড়বে, বাদ যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবীজি বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের পূর্বের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। জি, কত বড় খুশির কথা। ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি, এই মাসে লাইলাতুল কদর লুকানো আছে। যদি কেউ লাইলাতুল কদর জেগে দেয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের পূর্বে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। মাফ হয়ে যাবে। কত মজার ইবাদত আসছে একবারে। দেওনাপুর, কোন দেওনাপুর? কার কার ক্যাম্পারার? মোস্তাক নাম বলেন, মোস্তাককে ডাকছে, তিনার বাবা অসুস্থ আছে। দেওনাপুরের মোস্তাক কে আছে? মোস্তাক ভাই, আপনার আব্বা অসুস্থ, আপনার আব্বা ডাকছে। অবশ্যই আব্বা মায়ের ডাকে সব ছেড়ে চলে যেতে হবে। আপনি যান, আপনার আব্বা অসুস্থ। মোস্তাক কে আছেন? পারদাওয়ানাপুরের মোস্তাক ক্যাম্পারার, চলে যান। যেহেতু আপনার আব্বা অসুস্থ, আপনাকে ডাকছেন। জি, এগুলো এলান করতে হবে সব বাদ দিয়ে। তাহলে জীবনের গুনাহ মাফ। কত সুন্দর ইবাদত আল্লাহ দিয়েছেন, আপনার আমার জীবনের গুনাহ মাফ করার কত রাস্তা দিয়েছেন। কিন্তু আমি একটা প্রশ্ন করব, যদি আমার সঙ্গে আপনারা প্রশ্নতে একমত হন তাহলে বলবেন ঠিক আছে, আর যদি দ্বিমত হন তা বলবেন আমার প্রশ্নটা ভুল আছে। আমার প্রশ্নটাকে বোঝার চেষ্টা করেন।
প্রশ্ন বুঝলে ওদিকে আবার দাঁড়িয়ে আছে নাকি, আল্লাহ আকবার, ওরা আমাকে আজকে মার্ডার করবি, আমাকে মার্ডার করবে ওরা গো। আহা, কিভাবে দাঁড়িয়েছে বুকে হাত দে, খালি তুই শালা নেমে দেখ, তোকে দেখছি। কি দোষ করেছি রে ভাই তোদের, হ্যাঁ? এমন করে দাঁড়িয়ে আছেন কেন, খালি তুই নেমে দেখ কত চোপা চালাইছিস, তোকেই দেখছি একবার। তো আমার প্রশ্নটা আগে বুঝেন। আমার প্রশ্ন হচ্ছে, ঈদের নামাজ পড়ে নিব, তারপর থেকে শুরু করব, চুরি করব, ব্যভিচার করব, জেনা করব, বেপরদা থাকব, জুয়া খেলবো, সুদ খাবো, মার্ডার করব, খুন খারাপি করব, লুটেরা করব, লুচ্চাগিরি করব, নামাজ পড়ব না, জাকাত দেব না, হজ করব না, কালেমা পড়ব না, যত গুনাহ আছে করব, লুটে ফুটে টাকা পয়সা করব। আর যেদিন পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে, চাঁদটা দেখে নি, নদীতে ঝাঁপ মেরে দিব, গোসল করে নিব, সাবান মেখে নিয়ে এশার নামাজে তারাবি পড়ার জন্যে চলে আসবো। মুসল্লির মতো টুপি লাগিয়ে সুন্দর করে 1 মাস রোজা রেখে নিব, সব গুনাহ মাফ হয়ে যাবি। কথা বুঝাতে পেরেছি এবার? সারা বছর পাইকিরি হারে পাপ করব, ডজন ডজন পাপ, আর রোজা রেখে নিব, গুনাহ মাফ। আর কেউ এখানে একটাও আলিম, সারা দুনিয়ার কোনো আলিম বলতে পারবে না যে হাদিসটা জাল বা জয়ীফ, যেহেতু নবীজি বলেছেন, সেই হাদিস বুখারী। কোথায় জলসা করতে এসছি বাপ জি, সারা এলাকার লোক জি গোনায় আমার জর্জরিত হয়ে গেল। আর রমজানে এত সুন্দর করে রোজা রাখবো, একবারে রসুল যেমন করে রেখেছিল, একটা পাপ করব না, তাহলে জীবনের গুনাহ, কথা বলে না, জীবনের গুনাহ। তা না এত নামাজ পড়া কি দরকার আছে? কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল দুটো শর্ত করেছেন। শর্ত দুটো খুব ভালো করে শুনেন। শর্ত 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 বুঝেন তো? শর্ত বুঝেন কি না? হ্যাঁ, আপনি আমাকে কি শর্ত করলেন? আপনি আমাকে শর্ত করছেন, আগামী পরশু যদি আপনি শোভাপুরে এসে জোহরের নামাজ পড়েন তো আপনার মাদ্রাসাকে 1 লাখ টাকা দিব। এখানে এসে কালকে কালকে জুমার নামাজ পড়াতে হবে আপনাকে, আর জুমা না পড়ালে টাকা পাবেন না। তো আমি চলে এসেছি শনিবার দিন, শুক্রবার বাদ দিয়ে, টাকাটা দেন। তো তখন বলছি যে আপনার শর্ত ছিল, এখানে লেখা আছে দেখেন, যে আমি জুমার নামাজ শোভাপুর জামে মসজিদে পড়াবো, আর আমার ওয়াদা ছিল টাকা দেব। তখন আমি ওকে হালকা করে বলছি, আমি নাইলে আসিনি, তা আমার ওয়াদা নাইলে ভুল হয়ে গেছে, তো তুমি কেন ভুল করবে? এটা ঠিক হচ্ছে কি? এটার নাম শর্ত লয়। শর্ত হচ্ছে জুমা পড়ানোর সাথে টাকাটা জয়েন্ট হয়ে আছে। আমি যখনই জুমা পড়িনি, অটোমেটিক আপনার ওয়াদাটা বাতিল হয়ে গেছে। আপনি খুশি হয়ে দিলে দিতে পারেন, না দিলে আর আপনার গুনাহ হবে না। এটা বলে শর্ত। তো আল্লাহ রসুল দুটো শর্ত করেছেন, দুটো শর্ত। ওই রোজাতে গুনাহ মাফ হবে তার জন্য দুটো শর্ত করেছেন। দেখেন, আমি শর্তগুলো দুবার করে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সামা রমজান ঈমানাও 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 ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে লোকটা রোজা রাখবে ঈমানকে, ইহতিসাবকে সঙ্গে নিয়ে,
ঈমান আর ইহতিসাব এই দুটি জিনিসকে সঙ্গে নিয়ে রোজা রাখবে। আল্লাহর নবী বলছেন, উম্মত তুমি নিশ্চিত হয়ে যাও, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এটা কি বোতলের ভিতরে? এটা কি? কিন্তু আমি বলছি শরবত। যদি শরবত হয় এর সঙ্গে কি থাকতে হবে? চিনি যদি না থাকে, লেবু যদি না থাকে, তো ওটাকে কেউ শরবত বলবে? বলবে না। তো যে রোজাতে ওই দুটি জিনিস নাই, ঈমান আর ইহতিসাব, ওটা রোজা লয়, ওটা উপোস। ঈমান আর ইহতিসাব থাকতে হবে। এবার ঈমানটা কেমন? ঈমানটা কেমন? ঈমানটা কেমন? রোজা রাখছি, আমার গুনাহ মাফ হবে। আমি রোজা রাখছি, আমার গুনাহ মাফ, কথা বলে না? হবে না, হবেই। এর নাম ঈমান। হাদিস